নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদেরকে ফুলকপির রোস্টটা বানিয়ে দেখাবো। একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। জলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফুলকপিটাকে এরকমভাবেই রেখে দেব, যাতে ফুলকপিটা একদম ভাপাবো না। এবার এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি এখানে 2 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন নিয়েছি চালমগজ, আর 7 থেকে 8টা কাজু নিয়েছি। প্রথমে এগুলোকে শুকনোভাবে গুঁড়ো করে নেব মিক্সারে। শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে টক দই দিয়ে দেবো। এখানে 3 টেবিল স্পুন আমি টক দই নিয়েছি। টক দইটাকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর ফুলকপিটাকে ওরকম স্ট্যান্ডিং টাইমে রেখেছি। ফুলকপিতে অনেক সময় পোকা লেগে থাকে, তো সেটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর ফুলকপিটাকে ভাপানোর কোনো দরকার নেই। 2 মিনিট থেকে 5 মিনিট রাখলেই হবে। এবারে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। আপনারা এখানে বাটারের জায়গায় ঘিয়ের ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি ফুলকপিগুলোকে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দেবো আমি একটা পাত্রে। আমি এবার ওই বাকি তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি 1 টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আর নিয়েছি হাফ টি স্পুন সাদা জিরে বা গোটা জিরে। ফোড়নটাকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেব তেলে। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কার পেস্ট এটাকে দিয়ে দিচ্ছি। আমি একটা হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মিক্সারে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত আর চালমগজের, সে পেস্টটাকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় অবশ্যই ফ্লেমটা লোতে রাখবেন। এবার মিক্সারের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি ফ্লেমটাকে লো করে শুকনো মশলা কিছু যোগ করে দেব। হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1/4 টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1/4 টিস্পুনই দিচ্ছি ধনের গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেব হাফ টিস্পুন একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সবকিছুকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। ফুলকপিগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। রান্নাতে অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, যাতে রান্নার স্বাদটা আরো বাড়ে। গরম জলটা দিয়ে আমি 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব।
৫ মিনিট পরে আমাদের ফুলকপির রোস্ট অলমোস্ট রেডি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। সামান্য পরিমাণে একটু জায়ফল দিয়ে দিচ্ছি। আমি ঘষে দিয়ে দিচ্ছি জায়ফলটা। জায়ফলের ফ্লেভারটা অনেকটা স্ট্রং হয়। আমি একদম সামান্য পরিমাণে ব্যবহার করছি। আর এর সাথে দিয়ে দেব একটু কেওড়া জল, হাফ টি স্পুন মতো। সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মসলা গুঁড়ো, শাহি গরম মসলা গুঁড়ো। মিশিয়ে নিয়ে ২ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেখে পরিবেশন করব গরম, গরম ফুলকপির রোস্ট। আমার ফুলকপির রোস্ট একদম রেডি। আমি সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। আপনারা নিরামিষ দিনে অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারেন। লুচি, পোলাও, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবকিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।